ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালেদের ডিভিশন বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন 3টি রিট আপিল মামলায়। এই রায়ের মূল কথা হলো, দামছড়া ICDS প্রজেক্টের 10 জন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাকে 4 সপ্তাহের মধ্যে পূর্ণ নিযুক্তি দিতে হবে এবং আগামী 8 সপ্তাহের মধ্যে 2022 ডিসেম্বর থেকে আজ অবধি তাদের বকেয়া সাম্মানিক ভাতার পুরোটা প্রদান করতে হবে, এই রায় দিয়েছেন। ঘটনার সূত্রপাত হলো, যারা 10 জন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা, তারা 2010 সনে দামছড়া ICDS প্রজেক্টে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিযুক্তি পান। তারা এরপর দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করে 2022 সনের অক্টোবর মাসে তাদের মাসিক সাম্মানিক ভাতা প্রদান করা মুলতবি রেখে দেওয়া হয় ক্যাপ্টেন এভিয়েন্স। এবং এই যে 5টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 10 জন কাজ করছিলেন, এই 5টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। হঠাৎ করে আচমকা তাদের ভাতা বন্ধ রাখা, তাদেরকে কাজ করতে না দেওয়া, এর বিরুদ্ধে তারা দপ্তরের কাছে বারবার নিবেদন করেছেন, মাথা খুঁড়েছেন, কিন্তু তারপরও দপ্তর নির্বিকার, তাদের বিষয়টি তারা বিন্দুমাত্র বিবেচনা করেনি। এই 8-10 জন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অভুক্ত থেকেছেন। তারপর তারা বাধ্য হয়ে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের কাছে কোনো প্রতিকার না পেয়ে 2024 সনে উচ্চ আদালতে রিট মামলা করেন। সেই রিট মামলায় আমরা সওয়াল করি, বিচারপতি এস দত্তপ্রকাশ রিট মামলায় রায় দিয়ে বলেন, তাদের পূর্ণ নিযুক্তির বিষয়টি নিয়ে দপ্তরকে আগামী 6 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে এবং তাদের বকেয়া সাম্মানিক ভাতা তার 50% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এই রায় রাজ্য সরকার মেনে নেয়নি। রাজ্য সরকার রিট আপিল করলো এই দুটো রায়ের বিরুদ্ধে, এই দুটো মামলায় রায়ের বিরুদ্ধে। অন্যদিকে আমরা 10 জন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার পক্ষে আমরাও রিট আপিল করলাম। আমরা বললাম, একক বিচারপতি রায়ে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট নই। প্রথমত, আমাদের পূর্ণ নিযুক্তি এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, সরকারের বিবেচনার উপর এটা নির্ভরশীল হতে পারে না। দ্বিতীয়ত, আমাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, সরকার এর জন্য দায়ী। তাই আমাদের পুরো সাম্মানিক ভাতা দিতে হবে 50% নয় 100%। উচ্চ আদালত গতকাল এই 3টি মামলা রায় দিয়ে সরকারের আপিল দুটো খারিজ করেছেন। আমাদের আপিলটা মঞ্জুর করে একক বিচারপতি রায়কে খানিকটা সংশোধন করে বলেছেন, বিবেচনা নয়, আগামী 4 সপ্তাহের মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের অবশ্যই পূর্ণ নিযুক্তি দিতে হবে এবং তাদের বকেয়া ভাতা 100% আগামী 8 মাসের মধ্যে প্রদান করতে হবে। এর ফলে দপ্তরের কাছে যারা অবিচার পেয়েছিলেন, যাদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হয়েছিল, যাদেরকে 7 বছর হওয়ার পূর্বেই দরজা দেখিয়ে দেওয়া হয়েছিল, বেরিয়ে যাও, তোমাদের কোনো অধিকার নেই, তোমরা চিৎকার করলে আমরা কর্ণপাত করবো না, তারা বিচার পেলেন। এবং এটা প্রতিষ্ঠিত হলো। উচ্চ আদালত বলেছে, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ক্ষেত্রে কাজ নেই, বেতন নেই, সেটা হবে না, তাদের 7 বছর অব্দি কাজে থাকার অধিকার আছে। আর দ্বিতীয়ত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, উচ্চ আদালত বলেছে যে 2013 খাদ্য সুরক্ষা আইন এবং 2009 শিক্ষা অধিকার আইনের পর অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা বিধিবদ্ধ আইনি দায়িত্ব পালন করছেন। তারা সরকারি কর্মীর মতো সমস্ত দায়িত্ব পালন করছেন। তাদেরকে বিনা নোটিশে যখন তখন কাজ নেই তো বেতন নেই এইভাবে দরজা দেখিয়ে দেওয়া যাবে না, তাদেরকে ছাঁটাই করা যাবে না। তাদের 60 বছর অবধি কাজে থাকার অধিকার আছে। এই রায়ের ফলে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর, যারা কাজই হচ্ছে নারী কল্যাণে কিংবা সমাজের দুর্বল অনুন্নত অংশের মানুষের কল্যাণে নিবেদিত থাকা, তারা কতটা যে অকল্যাণ করতে পারে, তারা কতটা ক্ষতি করতে পারে তাদের অধীনে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের প্রতি, সেটা বড় স্পষ্ট হলো। শুধু ক্ষতি করলো না, 3 বছর ধরে 3.5 বছর ধরে এই মানুষগুলোকে তাদের প্রাপ্য বেতন ভাতা থেকে বঞ্চিত রাখা হলো, তাদের মুখের গাছ কেড়ে নেওয়া হলো, তাদের 60 বছর অব্দি কাজ করার অধিকার সেটাকে বলা হলো তোমরা বেরিয়ে যাও, তোমাদের জন্য আমাদের দরজা বন্ধ, তোমরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা, তোমাদের যে কোনো সময় যে কোনো মুখের নোটিশে আমরা বিদায় করে দিতে পারি। এই বিষয়টা স্পষ্ট হলো।
অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের যে নিয়মিতকরণের দাবি, সেটা আরো বেশি আইনি শক্ত জমির উপর দাঁড়ালো। এই হচ্ছে উচ্চ আদালতের রায় এবং রাজ্য সরকারের আপিল পরাস্ত হলো। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর এবং সরকারের উদাসীনতা, অমানবিকতা আবারও প্রকটভাবে উন্মোচিত হলো।